হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. গেটের বাইরে গেছিল, তারা কলিং বেল টিপ দিয়েছিল, এর লেগে আমার গেটের বাইরে গেছিলো তারা আনতে, মানে কে আইসে দেখতো, গিয়ে সে দেখে চাঁদার জন্য আছে, ঠিক আছে, চাঁদা লিখছে 1,500 টাকা চাঁদা লিখেছে, ঠিক আছে, 1,500 টাকা লিখেছে, কিছু হয়নি। তবে তারা বললো যে লাইক লাস্ট ইয়ারের যে চাঁদা আছে এটার সঙ্গে দেবো, এটার সঙ্গে দেওয়ান লাগবে, আনলে আমরা মানে ঘরে তোমরা থাকতে দিতাম না, তোমরা উড়াই দেবো, বেসন লাগবো তোমার জায়গা, এমন করে সে আমরা শাসাইতেছি আমরা, লাইক তোমরা থাকতে দিতাম না তোমরা এখানে, তুমি যদি আমরা চাঁদা না দো, 3-4 হাজার টাকা চাঁদা দেওয়া থাকতে দিতাম না তোমরা। তখন চেঁচামেচি হইতেছে, চিল্লাচিল্লি হচ্ছে। তো আমি আর দাদা আসলাম ঘুমায়, আমি দাদা ঘুমায় আসলাম। তো আমি আর দাদা বাড়িছি, বাড়ির সাথে দেখি চিল্লাচিল্লি হচ্ছে, ফোন নিয়ে বাড়িছি, রেকর্ড হয়েছে, রেকর্ডের মধ্যে মানে রেকর্ড করার লিগা ফোনটা দিয়ে সেটা আমি রেকর্ড করতেছি, তারা দৌড়ে আইসে ফোনটাও দিত, রেকর্ড ক্লিয়ার করতেছি আমরা, এটা লেগে ফোন লইতে আইসে, ফোন লিয়ে আসে, ফোন ভেঙ্গা লেছে একদম, ফোন টোন ভেঙ্গা সেরা একদম, মানে রেকর্ড হইতেও দিত না লাইক। তো আমার দাদা খালি গাও আসলো, দাদার বাইরে করে ঘরের থেকে বাইর করে সেরা 4-5 ঘন্টা ঘরের থেকে বাইর করে সেরা, মানে লাইক মারণের অবস্থা। এটার মধ্যে আমি গেছি বাঁচাইতো, আমার নাকের মধ্যে মারছে, আমি একটু আগে আইজিএম থেকে ডাক্তার দিয়ে আনছি, নাকের থেকে ব্লিডিং হতেছিল, আমার মারছে আমারে। তো তারা মানে লাইক আমার চাঁদা দেওয়ানই লাগবো, ঘরের ভিতরে রিক্সা সেরা আমার মারে ধাক্কা দিয়ে, ঘরের ভিতরে রিক্সা সেরা মারে আয়াসিরা ধাক্কা মেরে সে ওয়ালের মধ্যে ফেলে দিচ্ছে। মানে এটা কি হয়, একজন মহিলারে এমনি কোনো পুরুষ এমনি ধাক্কা মারেনি। ফার্স্ট সেকেন্ড থিং এসে গিয়া তুমি চাঁদা দিতে, এটা আমরা দুর্গা পূজা ঠাকুরের নাম, এটা আমরা মনের থেকে আইয়ে, শ্রদ্ধা মনের থেকে আইয়ে, এই সব মনের থেকে আমরা দেবো। তারা এখানে জুলুম করতেছে, এখানে 5,000-6,000 টাকা মানে চাঁদা নিত, এটা কি মানে? এটা তোমরা যদি পূজা করতে চাও, পূজা আমরা ভালো মনে করি, যাতে ভালো একটা হয় পূজা একদম, তার সকালবেলায় সেরা এমন ঝগড়া করে সেরা এমন করতেছে, এটি মানে কী বলতাম আমার, আর এমনি নাক টাক পাড়ায় সেটা এমনি এই মুখ্যমন্ত্রী হিসেবে চাঁদা নিয়ে এমন যাতে না হয়, তবুও তারা এমন এইসব করছে, মানে কি বলবো আর, এইসব কি হয়? এইসব যদি হয় তাহলে আমরা বাঁচবো কেমনে? এমন এখন এইসব একটা ডাক্তারের সঙ্গে হয়েছে, কালকে কোন নর্মাল মানুষের সঙ্গে হবে, কালকে সবার সঙ্গে হবে, এমন তো কেমনে হবে? আমার একজন বন্ধু আছে, তার সঙ্গে এমন হয়েছে, তার স্যারকে ঢাকা পারি, তার সঙ্গে এমন হয়েছে, চাঁদার জুলুম, সবখানে আমার চাঁদার জুলুম চলছে, কেমনে হবে এইসব? কোন ক্লাব? আমরা যে থাকি, আমরা বাড়িতে এটা উদিচি ক্লাবের আন্ডারে আই। আপনাদের বাড়িতে যাই এটা কি কোন ক্লাব? উদিচি ক্লাব থেকে আমরা বাড়িতে এসেছিল, 4-5 জন এসেছিল সকাল 8:30টার সময়। এখন থানা থেকে না এলেন? থানাতে এসেছি রিপোর্ট লেখাতে, অ্যাসল্ট করেছি আমার সঙ্গে, প্লাস চাঁদার জুলুম, তার জন্য আমরা রিপোর্ট লেখাতে এসেছি। আপনার নামটা? শ্বশুরবাড়ি শিবনগর। হ্যাঁ, আমার নাম হচ্ছে ডক্টর পূজা দাস, আমার হাজব্যান্ড ডক্টর প্রীতম দেবরা। আর সকাল আমরা সবাই ঘুমিয়ে আসি, তো অনেকবার বেল বাজাইছে, তখন আমি উঠছিলাম, আমার শাশুড়ি মা উঠে সেরে গেছে, গেট খুললে সেরে দেন শাশুড়ি মা দেখছে কিন্তু 4-5 জন লোক আইছে। হ্যাঁ, তো তারা চাঁদার লিখে আইছিল, দুর্গাপূজার চাঁদার লিখে। তো তারা কইতেছে যে চাঁদা দেন, কত লিখছে চাঁদা, কত? 1,500। হ্যাঁ, 1,500 একটা লেখা দিয়েছে। তখন কইছে গত বছরও তারা অনেক কিছু কইছে, অনেক কিছু চেঁচামেচি করছে। তো তারপর দিয়ে আমার শাশুড়ি মা কইছে হ্যাঁ এত তো দিতে পারতাম না, যতটুকু সামর্থ্য আছে আমি দিয়া দিতেছি। আমরা কিন্তু করছি না, তো কইছে 500 টাকা ধরা দিয়ে কইছে 500 টাকা নেন, ব্যাস এই মার নামে এই টাকা দিলাম। তো তারা বলছে না, এই টাকা হইতো না, গত বছরও যত টাকা লিখছি 1700-এর মতো টাকা লিখছে, এই টাকাও দিতে লাগবো, এবারে 1500 টাকাও টোটাল মিলে দিতে লাগবো, 3-4 হাজার টাকা দিতে লাগবো। তো আমরা বলছি না, এত টাকা তো দিতে পারতাম না, শাশুড়ি মা কইল তো পারতাম না, 500 টাকা হইলে নো, নাহলে এর থেকে বেশি বাবা আমি দিতে পারতাম না। তারপরে দিয়া তারা ভীষণ চেঁচামেচি করতেছে, আমরা শুনছি না কি হয়েছে, তখন আমি ঘুমিয়ে আসলাম, তখন আমার দেওর গিয়ে সেটা তারা ধরছে। হ্যাঁ, তার সাথে কথা কইতে আসছে। এমনি মানে তারা কোথা থেকে এসেছে? তারা উদিচি ক্লাবের সদস্য, তারা 5-6 জন আসছে, নাম জানি না, তারা উদিচি ক্লাবের আমাদের পাড়ার আর কি।
এখন আপনারা থানা থেকে ওর বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ খুব মারধর হয়েছে। আমার হাজবেন্ড আমার শাশুড়ি মারে ধাক্কা দিয়া, এভাবে একটা মহিলারে কিভাবে পুরুষ মানুষের ধাক্কা দিতে পারে আমি জানি না। এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো, তখন গিয়া কয় কী হয়েছে আমার মারে কেন ধাক্কা দিছো তোমরা? কয়ে টাকা দে, নাইলে এই পাড়াতে কেমন থাকো তোরা আমি দেখাই দেবো। এমনি কইছে। তখনই গিয়া শুনছে, দাদা গেছে হ্যাঁ আমার হাজবেন্ড শুনছে পরে দিয়া দাঁড়া, এবার গতবার পুলিশ কমপ্লেন করছিল, ঠিক আছে। এইবার আমি দেখালো, আমি আগের বার তো কোনো কিছু লইতে পারছি না ভিডিও, এইবার আমাকে প্রমাণ রাখুন যাতে দেখাইতে পারি পুলিশে। তো নিয়ে গেছে প্রমাণ, ভিডিও রেকর্ড করতে আসলো, আর তারা হাতাপাই করে হেরে ঘুষি মারছে। ফোনটা নিতে গিয়ে হেরে ঘুষি মারছে, না নোজ ব্লিডিং হয়েছে, হেরে আইসিনি দেখাই আনছি। আর আমার হাজবেন্ডরা আইসে এখানে, হ্যাঁ কথা বলে।